আজকে আমরা নিউমেরিক্যালের চ্যাপ্টার 2 ক্যালকুলাস অফ ফাইনাইট ডিফারেন্স আলোচনা করব। এখানে রয়েছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ডেল দিয়ে প্রকাশ করা হয়, রিপ্রেজেন্টেড বাই ডেল। যদি y ইকুয়াল টু fx ফাংশনটা থাকে তাহলে ডেল fx ইকুয়াল টু fx প্লাস h মাইনাস fx। h এখানে স্টেপ লেন্থ, এটা গেল ফরওয়ার্ড ডিফারেন্স। তারপরে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। এটা x হবে আর এটা x মাইনাস h হবে। এটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এটাকে ন্যাবলা, এটাকে ন্যাবলা বলা হয়ে থাকে। ন্যাবলা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে ন্যাবলা বলা হয়ে থাকে। এই ন্যাবলাকে fx মাইনাস h হিসাবে প্রকাশ করা হয়। ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। এখানে বলা আছে x সমান সমান 0 1 2 3 4, fx সমান সমান 2 3 12 35 78। এখানে x fx 0 1 2 3 4 2 3 12 35 78। এটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্টস এটাকে বলা হয় এন্ট্রি। entries. The value of x represented by arguments and the value of fx corresponding arguments are called the entries. First difference, del fx। এখান থেকে এখানে বিয়োগ করতে হবে 1, 12 থেকে 3 বাদ দিলে 9, 12 থেকে 35 থেকে 12 বাদ দিলে 23, 3, 78 থেকে 35 বাদ দিলে 3, 43। তারপরে সেকেন্ড ডিফারেন্স, del 2 fx
9 থেকে 1 বাদ দিলে 8, 9, 4 হাত থেকে 1, 14, 0, 20। এবার থার্ড ডিফারেন্স, del কিউব fx, 8 থেকে 14 বাদ দিলে 6, 20 থেকে 14 বাদ দিলে 6। তারপর আর হবে না, কারণ এটা 0 হয়ে যাবে। যদি আমাকে বলা হয় del টু f0, del টু f1, del টু f2 বের করতে, তাহলে আমরা কিভাবে বের করব? এখানে দেখো, এখানে আর্গুমেন্ট 0, তাহলে 0-র ক্ষেত্রে এইভাবে যাবে, 0-র ক্ষেত্রে এইভাবে যাবে। তাহলে del টু f0, del টু, তার মানে এটা হবে del টু f0, 8 হবে 0-র, এটা del টু f0 সেকেন্ড ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স অফ 1 এর, সেকেন্ড ডিফারেন্স 1 আর্গুমেন্টের সেকেন্ড ডিফারেন্স কত হচ্ছে? এটা হবে, এইভাবে যাবে, এটা 14 হবে। সেকেন্ড ডিফারেন্স আর্গুমেন্ট 2 এর সেকেন্ড ডিফারেন্স কিভাবে হবে? 20, এটা হবে 20 হবে। এভাবে এটা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল প্রকাশ করা হয়। এবার আমরা ব্যাকওয়ার্ড, এটাকে ব্যাকওয়ার্ড করা যায়, ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল, আর্গুমেন্টস এন্ট্রি সব একই থাকবে। এগুলো চেঞ্জ হবে, এগুলো ব্যাকওয়ার্ড হয়ে যাবে। ন্যাবলা কিউব মানে থার্ড ডিফারেন্স 4 এর থার্ড ডিফারেন্স কোথায় হবে? এই যে এখানে 4 আছে, এখানে 4 আছে, এটা এইভাবে যাবে, থার্ড ডিফারেন্স কত হবে? 6 হবে। ন্যাবলা থার্ড ডিফারেন্স 3 থার্ড ডিফারেন্স কোনটা হবে? এটা এইভাবে যাবে, এই 6টা হবে, এই 6টা হবে। এবার 2 এর সেকেন্ড ডিফারেন্স, 2 এর সেকেন্ড ডিফারেন্স কোনটা হবে? এটা এইভাবে যাবে, উপরে উঠবে, 8 হবে। এটা হলো ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল। এবার আমরা প্রপার্টিজ জানবো of backward forward difference operator, এক নাম্বার কনস্ট্যান্ট ফাংশন, fx যদি c দেওয়া থাকে, তাহলে এর ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ডিফারেন্স কি হবে? fx প্লাস h মাইনাস fx, h এখানে স্টেপ লেন্থ,
এফ এক্স প্লাস এইচ এখানে সি আসবে, এখানেও সি আসবে, তাহলে 0 হবে। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অফ কনস্ট্যান্ট ফাংশন কি হবে? 0 হবে। এবার 2 নাম্বার, এফ এক্স ইন্টু জি এক্স হলে কি হবে? এফ এক্স প্লাস এইচ ডেল জি এক্স প্লাস জি এক্স ডেল এফ এক্স। আমরা ডেল এফ এক্স প্লাস জি এক্স কি জানি? এফ এক্স প্লাস এইচ জি এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স জি এক্স, তাই তো? এখানে এমন কিছু যোগ করতে হবে এখানে দেখো ডেল জি এক্স আছে, তাহলে আমাকে জি এক্সটাকে আনতে হবে আর এফ এক্স প্লাস এইচটাকে কমন নিতে হবে। এফ এক্স প্লাস এইচটাকে কমন নিতে হবে, তাহলে এটা মাইনাস করেছি, এটাকে অ্যাড করতে হবে একটা। তাহলে এফ এক্স প্লাস এইচ কমন, জি এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স প্লাস জি এক্স কমন নিব এখানে, তাহলে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। তাহলে এফ এক্স প্লাস এইচ এখানে ডেল জি এক্স হবে প্লাস জি এক্স, এটা কার মান? এটা ডেল এফ এক্স এর মান। তাহলে এটা এসছে, তাহলে এটাই হলো অ্যান্সার। এবার ভাগ হিসেবে থাকলে কি হবে? এফ এক্স বাই জি এক্স বলেছে জি এক্স ডেল এফ এক্স মাইনাস এফ এক্স ডেল জি এক্স জি এক্স প্লাস এইচ জি এক্স। এটাকে কিভাবে করব? ডেল এফ এক্স বাই জি এক্স আছে, আমরা এটা জানি কি করতে হয়, এফ এক্স প্লাস এইচ বাই জি এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স জি এক্স, কমন নিতে হয় জি এক্স প্লাস এইচ, জি এক্স প্লাস এইচ জি এক্স, তাহলে এফ এক্স প্লাস এইচ জি এক্স মাইনাস জি এক্স নিলে জি এফ এক্স জি এক্স প্লাস এইচ। দ্বিতীয় লাইন এফ এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স ইন্টু হিসাবে আছে, এটা ইন্টু, তাহলে মাইনাস কি নিব? এফ এক্স নেই আর জি এক্স নেই, তাহলে প্লাস করবো এফ এক্স জি এক্স মাইনাস এফ এক্স জি এক্স প্লাস এইচ আছে, নিচে কত ছিল? নিচে ছিল এফ, নিচে ছিল জি এক্স প্লাস এইচ। তাহলে এটাকে কমন নেওয়া যাবে, জি এক্স কমন নিলাম, তাহলে কি হচ্ছে? এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স,
এখানে মাইনাস এফ এক্স কমন নেব, তাহলে কি হবে জি এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স বাই নিচে জি এক্স প্লাস এইচ। তাহলে জি এক্স এখানে কত ডেল এফ এক্স নিতে হবে মাইনাস এফ এক্স, এটা কত ডেল জি এক্স, আর নিচে কত ছিল জি এক্স প্লাস এইচ। এটাই হলো অ্যান্সার। দেখো অ্যান্সারটা এসছে জি এক্স ডেল এফ এক্স মাইনাস মাইনাস এফ এক্স ডেল জি এক্স আর জি এক্স প্লাস এইচ জি এক্স প্লাস জি এক্স। এই তাহলে এটা অ্যান্সার। ফান্ডামেন্টাল theorem of difference calculus কি বলছে এফ এক্সটা যদি আমি এইভাবে ধরে নেই a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস an xn যদি আমি ধরে নেই, এর হাইয়েস্ট ডিগ্রি কত n, তাহলে ডেল এন এফ এক্স কত হবে? ডেল এন এফ এক্স বলতে কত বোঝাচ্ছে? ডেল এন এফ এক্স, এফ এক্স মানে a0 a1x প্লাস an xn। তাহলে কি হবে দেখো এই ডিগ্রিটা আর ডিগ্রিটা সেম আছে, তাহলে n ফ্যাক্টরিয়াল হবে h টু দ্য পাওয়ার n হবে আর এই কনস্ট্যান্ট ফাংশনটা হবে an, আর এগুলো n এর কম আছে বলে এগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে কত অ্যান্সার আসছে n ফ্যাক্টরিয়াল h টু দ্য পাওয়ার n an আর ডেল n প্লাস 1 এফ এক্স সমান সমান জিরো হবে। যদি এই n ডিগ্রিটা এটা যদি বেশি থাকে, এই ডেল এর ডিগ্রি যদি এক্স এর n এর থেকে বেশি থাকে তাহলে জিরো হবে, আর যদি কম থাকে ডেল n এর এফ এক্স তাহলে পলিনোমিয়াল অফ এক্স ডিগ্রি, এটা n ছিল, এটা n মাইনাস 1, n মাইনাস n মাইনাস 1 1 হবে। আমরা পার্টিকুলার ভাবে দেখি কি জিনিসটা, পার্টিকুলার ভাবে ধরে নে ডেল টু x2 দেওয়া আছে, xn না x2 দেওয়া আছে, তাহলে আমরা কি জানি ডেল n xn হলে কি হয় n ফ্যাক্টরিয়াল হয়, তাহলে n ফ্যাক্টরিয়াল মানে এখানে 2 ফ্যাক্টরিয়াল হবে আর h টু দ্য পাওয়ার n মানে 2 হবে, আর এখানে কনস্ট্যান্ট 1 আছে তাহলে 1 হবে, তাহলে কি আসলো 2h স্কয়ার। যদি এই x এর ডিগ্রি থেকে এই ডেল এর ডিগ্রিটা বেশি হয় তাহলে কি হবে দেখা যাক। ডেল টু x2 এর মান কত? ডেল টু x2 মান তো এই যে পেয়েছি 2h স্কয়ার, আর আমরা কি জানি কোন ফরওয়ার্ড ডিফারেন্সের কনস্ট্যান্ট ফাংশন কি হয়? জিরো হয়, তাহলে এটা জিরো হবে। আর ডেল x2 এটা কি হবে? এটা পলিনোমিয়াল অফ এক্স ডিগ্রি কত হবে? 2 থেকে এখানে 1 বাদ দিব, 3 মানে 1 হবে।
মানে এক্স এর পলিনোমিয়াল হবে ডিগ্রি এক্স থাকবে, ডিগ্রি 1 থাকবে। তাহলে যখন সমান সমান থাকবে, এর ডিগ্রিটা আর এর ডিগ্রিটা যখন সমান সমান থাকবে তখন কনস্ট্যান্ট ফাংশন আসবে। যখন ডেল এর ডিগ্রিটা বেশি হবে আর এটা কম হবে, এক্স এর ডিগ্রি কম হবে, তখন 0 হবে। আর যখন ডেল এর ডিগ্রি কম হবে, এক্স এর স্কয়ার হবে, তখন পলিনোমিয়াল আসবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।